ভোলা জেলার ইতিহাস, দর্শনীয় স্থান ও মানুষের জীবন। চারিদিকে শুধু থই থই পানি, আর মাঝখানে জেগে থাকা এক টুকরো দ্বীপ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সাগরের উত্তাল ঢেউয়ের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ। জীবিকার তাগিদে বছরের প্রায় 12 মাসই সংগ্রাম করতে হয় তাদের। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক অনন্য দ্বীপ জেলা ভোলা জেলা। নদী আর সাগরের বেষ্টনীতে গড়ে ওঠা এই জেলা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। আজকের এই ভিডিওতে আমরা জানব ভোলা জেলার ইতিহাস, নামকরণের কাহিনী, প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা, বিখ্যাত ব্যক্তিবর্গ, দর্শনীয় স্থান এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোলা জেলার নামকরণ নিয়ে একটি মজার কাহিনী প্রচলিত আছে। আগে ভোলা শহরের মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হতো, যা তখন বেতোয়া নদী নামে পরিচিত ছিল। সেই সময় নদী পারাপারের প্রধান মাধ্যম ছিল নৌকা। লোকমুখে শোনা যায়, একবার নদী পার হওয়ার সময় একজন মাঝি পথ ভুলে গিয়েছিলেন। তখন মানুষ তাকে ভোলা বলে ডাকতে শুরু করে। ধীরে ধীরে সেই নাম থেকে এলাকার নাম হয়ে যায় ভোলা। প্রশাসনিক কাঠামো। বর্তমানে ভোলা জেলা মোট 7টি উপজেলা নিয়ে গঠিত। সেগুলো হলো ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, লালমোহন, ফরফ্যাশন, মনপুরা। এই জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে ভোলা জেলার দূরত্ব প্রায় নদীপথে প্রায় 195 কিলোমিটার, সড়ক পথে প্রায় 220 কিলোমিটার। ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা, তাই অন্য জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই। এখানে যাতায়াতের জন্য প্রধানত লঞ্চ, স্পিডবোট ও ফেরি ব্যবহার করা হয়। শিক্ষা ব্যবস্থায় ভোলা জেলায় শিক্ষার হার প্রায় 36.90%। এর মধ্যে পুরুষ প্রায় 40%, নারী 34%। এই ভোলা জেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আছে। ভোলা সরকারি কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, মনুপুরা ডিগ্রি কলেজ, শাহবাজপুর কলেজ। এছাড়াও অসংখ্য প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিখ্যাত ব্যক্তিবর্গ। ভোলা জেলায় জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য তোফায়েল আহমেদ, আন্দালিব রহমান পার্থ, নুরুন্নবী চৌধুরী শাওন, নুরুল ইসলাম জ্যাক, আমিনুল হক। দর্শনীয় স্থান বলতে ভোলা জেলায় অনেক সুন্দর পর্যটন স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে মনপুরা দ্বীপ, চরকুকুরি মুকুরি তারোয়া সমুদ্র সৈকত, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। ভোলা জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন অনেক গুণী ও খ্যাতিমান ব্যক্তি। রাজনীতি, সমাজসেবা ও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন তোফায়েল আহমেদ। তিনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশের আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরেকজন আছেন আন্দালিব রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। নুরুন্নবী চৌধুরী শাওন, তিনি একজন সংসদ সদস্য এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নুরুল ইসলাম, তিনি দীর্ঘদিন ধরে ভোলা অঞ্চলের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আমিনুল হক, তিনি সমাজসেবামূলক কাজ ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। ভোলা জেলার সামাজিক উন্নয়নে তার অবদানও উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, প্রকৃতির অপার সৌন্দর্য, নদী ও সাগরের মিলন আর মানুষের সংগ্রামী জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে আমাদের প্রিয় ভোলা জেলা। এখানে যেমন আছে প্রকৃতির অনন্য রূপ, তেমনই আছে মানুষের অদম্য পরিশ্রম আর বেঁচে থাকার লড়াই। এই জেলার প্রতিটি নদী, প্রতিটি চর আর প্রতিটি মানুষের জীবনের গল্প আমাদের শেখায় প্রতিকূলতার মাঝেও কিভাবে সাহস আর পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হয়। তাই ভোলা শুধু একটি জেলা নয়, এটি সংগ্রাম, সৌন্দর্য আর সম্ভাবনার এক জীবন্ত প্রতীক।
আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভোলা জেলা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এমন আরও তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।